স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়ন হয়নি এবং তা নবায়ন করতেই ২৪শের গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের অডিও ভিডিও সংরক্ষণ, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান সহ ৭টি অগ্রাধিকার ঠিক করা হয়েছে বলে জানান উপদেষ্টা। আগে সংস্কৃতি চর্চা থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছিল উল্লেখ করে ফারুকী বলেন, এখন দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে সব ধর্ম, বর্ণ ও ভাষা। নজরুলের গান নিয়ে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে অ্যালবাম তৈরি করা হবে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে ২৪শের অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই ২৪টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না।